প্রত্যেক মানুষের ভিতরে ফেরেশতার আত্মা আছে, শয়তানের আত্মা আছে। প্রত্যেক মানুষের ভিতরে পশুর আত্মা আছে এবং হিংস্র জানোয়ারের আত্মা আছে। আছে কিন্তু আছে না নাই? দেখেন, শয়তানের আত্মা যখন আপনাকে প্ররোচিত করে, উৎসাহিত করে পাপের জন্য, তখন ঘরের ভিতরে বসে থাকতে পারবেন না। ওই শয়তানের অশ্বাসায়, মনের অস্থিরতায় মানুষটা পাপ করার জন্য পাগল হয়ে যায়। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং শয়তান কিন্তু নিজের ভিতরেই, মনে রাখতে হবে, প্রত্যেক মানুষের কাল্পের ভিতরে শয়তানের বাসস্থান। শয়তান বাহিরে নয়, আপনার আমার ভিতরেই শয়তান থাকে। শয়তানের দ্বারা যে প্রভাবিত, শয়তান যাকে আসর করেছে তিনি শয়তানি কাজ করে। আর শয়তানের আসর থেকে যে মুক্ত হয়েছে সে আল্লাহর আশ্রয়ে থাকতে পেরেছে। আল্লাহর আশ্রয়ে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করতেছে। আপনি কোরআন তেলাওয়াত করেন আর নামাজ পড়েন, কিন্তু এই দোয়া পড়া প্রার্থনা করে নামাজ শুরু করতে হয়। মানে শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তো পড়তে হবে। আউযু বিল্লাহ না পড়লে শয়তান, মারদুদ শয়তান আপনার থেকে দূরে সরবে কিভাবে? আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে, জাহিরিতে আমরা জীবন ভর শুনে আসছি, আজান দিলে শয়তান দূরে সরে যায়। বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? করেন না? আজানের শব্দ যতটুকু যাবে শয়তান ততটুকু দূরে সরে যায়। এটা সত্য, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা আছে, আপনি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন তখন শয়তান দূরে সরে যায়। আরেকটা ব্যাখ্যা আছে, আপনি যখন কালবে আল্লাহর জিকির বসাইতে পারবেন তখন শয়তান দূরে সরে যায়। জাহেরিতে আজান দিলে দূরে সরে যায়, কিন্তু যদি সত্যি সত্যি আজান দিলে দূরে সরে যায়, আমরা যখন নামাজে দাঁড়াই তখন মন এদিক সেদিক যায় কিভাবে? এক শয়তান গেল, আরেক শয়তান গাড়ে চেপে বসছে। পরিষ্কার না? পরিষ্কার না? এরপরে নামাজে দাঁড়ায় যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ করে নামাজের নিয়ত করি তখনও শয়তান বেগে যায়। আউযু বিল্লাহ পড়লাম তো, পরের পরে দেখা যায় যে আরেক শয়তান হৃদয়ে বসে মন এদিক সেদিক চাবি কাঠি নাড়াইতেছে। কাঠি নাড়ায় এদিকে সেদিকে মনকে ছুটাছুটি ঘুরাইতেছে। হয় না? হয় না? তাহলে দুই শয়তান তাড়ালেন, তৃতীয় শয়তান তো গাড়ে চেপে বসছে। তৃতীয় শয়তানকে সরাইতে হলে কালবে আল্লাহর জিকিরের প্রয়োজন। আপনার কালবে যখন আল্লাহর জিকির জারি হবে, কালবে যখন আল্লাহকে বসাইতে পারবেন, আপনার হৃদয় যখন আল্লাহর জ্যোতি বা নূর দ্বারা আলোকিত হবে, তখন অবশ্যই আপনি আল্লাহর জিকিরে হৃদয় পরিপূর্ণ হলে শয়তানের হেফাজত থেকে মুক্ত পাবেন। শয়তানের আশ্রয় থেকে, আসর থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। মুক্ত করতে হলে আপনার মাঝে আল্লাহর আসর করতে হবে। শয়তান যেমন আসর করে, দেখেন ওই বিড়ালের বাচ্চা আছে কিংবা ইঁদুরের বাচ্চা আছে কিংবা কোনো প্রাণী আছে যেগুলোর নাকে হাতের মধ্যে নখ আছে, এরা ধরে ছুটাইতে গেলে টাইনা ধরে রেখে এইভাবে ছুটতেছে না। শয়তানকে আপনার ছুটাইতেছে না, এমন ভাবে জড়াই ধরে, ছুটা কঠিন। ছুটাইতে হলে ওখানে আল্লাহকে বসাইতে হবে। কলবে যদি আল্লাহ জিকির বসান তখন শয়তান দুর্বল হয়ে যাবে, সে আর আঁকড়ে ধরে থাকতে পারবে না, ছেড়ে দিবে। আপনার হৃদয় ছেড়ে দিবে, হৃদয় থেকে সরে যাবে, আপনি একাগ্রতার সাথে নামাজ আদায় করতে পারবেন। পরিষ্কার না? পরিষ্কার না? আমাদের শিক্ষা কলব থেকে শয়তানকে তাড়াও। কলব থেকে শয়তানকে তাড়ালে সে সব জায়গার থেকে বিতাড়িত হয়ে যাবে। আর কলব থেকে শয়তানকে তাড়াইবার কৌশল, সবসময় কলবে আল্লাহর জিকিরটা খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে কলব থেকে যেন কোনো অবস্থাতে আল্লাহর জিকির বন্ধ না হয়। আল্লাহর জিকির যদি কলবে চালু থাকে, আপনি জাকিরুল্লাহি হাইয়ুন গাফিরুল্লাহি মাইয়াতুন, যার কালবে জিকির সে জীবন্ত মানুষ, আর যার কালবে জিকির জারে না সে মৃত মানুষ। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, সাধনার পথে প্রথম কাজই হয়েছে, প্রথম স্তরের কাজ, সবসময় কলবে জিকিরটা খেয়াল রাখবেন। কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার যা করেন মনে মনে কলবের দিকে খেয়াল রাখবেন। সবসময় কলবের দিকে খেয়াল রাখলে, আপনি সতর্ক থাকলে, আল্লাহ পাকের দয়ায় আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না।
আর বিপথে পরিচালিত করতে সে পারবে না। তো সবসময় কলবের দিকে সতর্ক থাকতে হবে। হবে না? হবে না? পারবেন তো আপনারা?